আসসালামু আলাইকুম, আমি মাহাদি। হাওরের মাঝ থেকে সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সকালের গরম গরম আখনি আর ডিম ভুনা খেতে খেতে ভিডিও শুরু করা যাক। আখনি হচ্ছে সিলেটের ট্রেডিশনাল একটা খাবার। অনেকটা খিচুড়ি বলতে পারেন, আবার অনেকটা তেহারি বলতে পারেন, দুইটার মাঝামাঝি আর কি। আমাদের বোট একটু দূরে রাখার কারণে অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। হাওর থেকে একটু উপরে গিয়ে যখন বোটগুলোর দিকে তাকাবেন, সারি সারি বোটগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু এই হচ্ছে শিমুল বাগানের গেট। তবে ভিতরে যেতে আপনার 30 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে। অনেক হাঁটাহাঁটি খোঁজাখুঁজির পর শিমুল বাগানে কিন্তু শিমুল ফুল দেখতে পেলাম না। এখন শিমুল ফুলের সিজন না, তো তাই আর কি। চারোদিকে শুধু সবুজ আর সবুজ। শিমুল বাগান তো ঘোরা শেষ, এখন চলে যাব বোটের দিকে। আমাদের বোট এখন চলছে বারিক্কা টিলার দিকে। আমাদের নেক্সট গন্তব্য বারিক্কা টিলা। দুই বন্ধুই বোট থেকে খালি পায়ে নেমেছি, যেটা আমাদের জীবনের সবচাইতে বড় ভুলগুলোর মধ্যে একটি। এখানে খুব ছোট ছোট পাথর, ইটের কণা, যেগুলো আমাদের পায়ে ঢুকে যাচ্ছিল। টিলাটা কিন্তু খুব উঁচু, উঠতে অনেক কষ্ট, অনেক সময় লাগে। তবে আপনারা চাইলে বাইক দিয়ে উঠতে পারেন। উপরে উঠে যে কি ভিউ, সুবহান আল্লাহ। কিছু ছবি তুলে নিলাম। ছবিগুলো দারুণ আসছিল।
আবার চলে যাচ্ছি বোটের দিকে। এখন আমরা যাব জাদুকাটা নদী, যেখানে খুব গোসল হবে। কি খুলে এনজয় করবো? ওরা কেমনে করবে? ওরা ছেড়া করে কয়বার ছেড়া মনে গেছে এখন দোকানে কারে দিয়ে বরং একটা পাঠাও দিও তো পাঠাই দিতে কেউ দিয়া তো আমি 20 তারিখ কইয়া দিলাম ছেড়া হচ্ছে বারবার কইতাছে ভাই সাইন করতে তো পারতাছ না ছেড়া মনে এখন দোকানে যে বইয়া দিছে আমাদের কাছে অস্ত্র আছে অস্ত্র আছে না বের করে নিয়ে দিবি ওটা তো কালো আছে মামা এতে টান দিবা কয়টায় এতে বাইরে বা কয়টায় ময়লা না ময়লা না মাঝখানে ছেড়ে দাও ঠান্ডা এটা ঠান্ডা এটা বেড়ে যায় ঠান্ডা বেশি আরে ওই পাশে দেন বাম পাশে দেন দেখো তামাশা তামাশা দেখো আর রেডিও হয় রেডিও এদিকে পানি নাই তো ওই পাশে পানি আছে ঠান্ডা নাম সবাই ওই পাশে গেলে লাভ দে লাইফ জ্যাকেট পরবি না দেখতে ভালো লাগে এই জন্য সেফটি যত পানি কম থাকলে লাইফ জ্যাকেট পরুন না পানি নাই পানি কম আছে লাইফ জ্যাকেট কোমর পানি লাইফ জ্যাকেট পানি কম ধরে লাইট এখানে পানি আছে মামা কোনো জায়গায় তো কাটতা নাই রং দোকানের মতো না দেহ আমারে দেহ আমার তোমার মামা বলো না আমি বলো মামা বলো মামা না না আজ ভাই মামা আসি মামুনি এজন্য মামা আসি কই না কয়বার পানি খাইবো মামা ডাক দিমু আর আমি তো গোসল শেষ করে খাওয়া দাওয়ার পালা। এই দিনটাতে খুব বেশি রোদ ছিল, তবে হাওরের মাঝে বাতাসও কিন্তু আছে অনেক। দুই বন্ধু মাথায় গামছা দিয়ে খেতে বসে পড়লাম। দুপুরে ছিল আলুর ভর্তা, রুই মাছ আর মুরগির মাংস। দুপুরের খাবারের পর নিচে যে রুমে রেস্ট নিচ্ছিলাম, কিছুক্ষণ পর দিয়ে গেল ট্যাং আর লেবুর শরবত। খাচ্ছিলাম আর শেষবারের মতো চারদিক দেখছিলাম। শরবত শেষ করতে না করতেই কিছুক্ষণ পরে দিয়ে গেল ম্যাগি নুডলস। খাওয়া দাওয়া শেষ করে দেখছিলাম সবগুলো বোট সারিবদ্ধভাবে ঘাটের দিকে ছুটে যাচ্ছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বোট থেকে নেমে গেলাম। আমাদের বাস ছিল রাত 9:30। আপাতত বাসের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। বাস কাউন্টারের পাশেই ছিল দই চিড়ার দোকান। দুজন মিলে দই চিড়া খেয়ে নিলাম। এটা খাওয়ার পর অনেকবার টয়লেটে যেতে হয়েছিল আমার। তার পাশেই দেখলাম পানসি রেস্টুরেন্ট, তবে এটা আসল না নকল আমি জানি না। দুজন মিলে ঢুকলাম। ওনাদের চিকেন কাবাব আর চিকেন চাপটা ট্রাই করলাম। একেবারেই মজা না, খুবই ফালতু। খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে আসলাম।
বাস চলতে চলতে আমাদের গন্তব্যে পৌঁছে দিল। এখন বাজে ভোর 5:30। রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।